রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের নতুন শহর কমিটি ঘোষণা। 14 নম্বর ওয়ার্ডে গোপাল সরকার সভাপতি। সামনে এই 2026-এর বিধানসভা নির্বাচন। তার আগে রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের নতুন উদ্যম এনে নতুন কমিটি ঘোষণা করলেন শিবশঙ্কর রায়চৌধুরী। শহর ও ওয়ার্ড কমিটিতে স্থান পেয়েছেন বেশ কিছু নতুন মুখ। রায়গঞ্জ শহরের 14 নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পেলেন গোপাল সরকার, যিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সাথেই যুক্ত। দায়িত্ব পেয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে ধন্যবাদ জানান। শনিবার রায়গঞ্জ 14 নম্বর ওয়ার্ডের টাউন কমিটিতেও দায়িত্ব পান দুই প্রবীণ ও লড়াকু নেতা রঞ্জিত পাসোয়ান এবং জয়ন্ত ভৌমিক। নবনিযুক্ত নেতৃত্বকে ওয়ার্ডবাসীর পক্ষ থেকে উত্তরীয় ফুলের তোড়া এবং মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানানো হয় সেন্ট্রাল মার্কেট সংলগ্ন দলীয় কার্যালয়ে। নতুন দায়িত্ব পেয়ে রঞ্জিত পাসোয়ান বলেন, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে ধন্যবাদ জানাই। এখন আমাদের দায়িত্ব আরও বেড়েছে, সাংগঠনিকভাবে আরও দৃঢ় হয়ে 2026-এর লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাউন মহিলা সহসভাপতি অনিতা সিংহ, যিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মহিলাদের কথা ভাবেন সেই মানবিক দৃষ্টিভঙ্গি অন্য কারণ নেই। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে সাধারণ মানুষ প্রকৃত সেবা পাচ্ছেন। 26-এ আবারও এই মানবিক মুখ্যমন্ত্রী এই সরকার গড়বেন। সব মিলিয়ে নতুন দায়িত্বপ্রাপ্তদের হাতে সংগঠনের পতাকা তুলে দিয়ে 14 নম্বর ওয়ার্ডে নতুন উদ্যম নির্বাচনী প্রস্তুতির সূচনা হলো। উপস্থিত ছিলেন ওয়ার্ডের সকল নেতৃত্ব ও সাধারণ মানুষ। আমি সর্বপ্রথম তো আমাদের মাননীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয় এবং আমাদের টাউন সভাপতি শিবশঙ্কর রায়চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি এর জন্য যে আমাকে একটা খুব বড় গুরু দায়িত্ব দিয়েছে, এবং আশা করি আমি সবাইকে নিয়ে এই গুরু দায়িত্ব যেন সম্পন্ন করতে পারি সেই চেষ্টা আমি সর্বদাই করব। দাদা, সামনে 26-এর নির্বাচন একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। অবশ্যই। কিভাবে দেখছেন? দেখুন, কৃষ্ণ কল্যাণী নামই আর কিছু চাই না। হ্যাঁ, তো এখান থেকে আমাদের ওয়ার্ড থেকে গতবারও লিড হয়েছে, এবার আরো বেশি করে লিড হবে, কারণ আমরা সবাই আবার সজাগ হয়েছি, আমরা আবার লড়াই ময়দানে নেমে গেছি, আমরা আবার লড়াই করব এবং অনেক ভোটে আমরা লিড দেব। কত নম্বর ওয়ার্ডে এবং কি দায়িত্ব পেলেন? আমি 14 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড সভাপতি পদে দায়িত্ব পেয়েছি। এখানে কত নারীর সংখ্যা আছে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এক একটা প্রকল্প নারীদের জন্য দিয়েছে উনি, আপনি তো জানেনই, প্রথম শক্তি উনাকে নারীকে দিয়েছে। আমাদের প্রত্যেক মাসে মহিলারা 1000 করে লক্ষ্মী ভান্ডার পায়, উপকৃত হচ্ছে। আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের প্রথম নাম মহিলাদের জন্য উনি রেখেছেন, মহিলাদেরকে উনি প্রথম প্রাধান্য দিচ্ছেন। এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তত নারীগুলো এগিয়ে নিয়ে আসতেছে। আর 2026-এ উনি যেই ভোটে জিতেছেন তার থেকে আর বেশি বিপুল ভোটে নারী ভোটেই উনি জিতবেন। সরকার আমাদেরই সরকার আসবে 2026-এ, এবং নারী শক্তি তো আপনি দেখছেন। তৃণমূলে মানুষ আগে যে সিপিএম, যে 34 বছরের সিপিএম এর রাজত্ব করছিল, সেই রাজত্ব আমরা কি পেয়েছি? আমরা তৃণমূলে রাজ্যে প্রত্যেক বাড়িতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রকল্প আছে। ওয়ার্ড প্রেসিডেন্ট হয়েছে মাননীয় গোপাল সরকার মহাশয়া। আমাদের টাউনে নবনিযুক্ত সেক্রেটারি হয়েছেন জয়ন্ত ভৌমিক এবং রঞ্জিত পাসওয়ান। উনাকে আমরা 14 নম্বর ওয়ার্ডে মহিলা কমিটি বা মাদার কমিটি থেকে আমরা ওনাকে সবাইকে সম্বর্ধনা দিলাম। আমি আছি, আমার নাম হল অনিতা সিনহালাল, আমি দায়িত্ব আছে টাউন ভাইস প্রেসিডেন্ট, মহিলা ভাইস প্রেসিডেন্ট। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে। রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওবেট ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসী। মনোরম পরিবেশ, মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসর। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24/7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 836